বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশে ১১ বছর ধরে নির্মাণ হচ্ছে সিটি কর্পোরেশনের এই ৫ তলা ভবন। বাইরের দিকে রং করা অডিটোরিয়ামটি ২০১৮ সালে উদ্বোধন হলেও ভেতরের অনেক কিছুই অসমাপ্ত। ৫০০ আসনের শীততাপ নিয়ন্ত্রিত এই মিলনায়তনের দেয়ালে ফাটল, বাথরুম ফিটিংস নিম্নমানের। লেজার লাইট, ফোকাস লাইট সহ ঝাড়বাতি থাকার কথা থাকলেও সেসব নেই। বৈদ্যুতিক বোর্ডে মরিচা পড়েছে। সংশ্লিষ্টরা জানান, অডিটোরিয়াম নির্মাণে এ পর্যন্ত সিটি কর্পোরেশনের ৮ জন নির্বাহী প্রকৌশলী এবং ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান যুক্ত ছিল। অডিটোরিয়াম চালু না হলেও ৭টি বিলের মাধ্যমে মোট ২৫,৯৮,০০,০০০ টাকার বিল তুলে নেয় ঠিকাদাররা। এটা এক মেয়র আসে, আবার আর এক মেয়রে কাজ করে, আবার আর এক মেয়র কাজ করে, তারপর প্রশাসক আসে, প্রশাসক কাজ করে। মানে এটার কাজই শেষ হয় না। কি উদ্দেশ্য কারণে এটার কাজ শেষ হয় না তা বলতে পারতেছি না। প্রায় ২৫-৩০ কোটি টাকা এখান থেকে বিল উঠে নিয়ে গেছে ৭-৮টা বিলের মাধ্যমে। তার বাসা পারেও কিছু ভাউচারের মাধ্যমে, আবার এই আমলে কিছু কোটেশনের মাধ্যমেও কাজটা ওখানে করা হয়েছে, কিন্তু পাবলিকের জন্য উন্মুক্ত করা হয় নাই। সাংস্কৃতিক কমপ্লেক্সকে ঘিরে অনিয়মের সঠিক তদন্তের পাশাপাশি দ্রুত সব কাজ শেষ করে অডিটোরিয়ামটি চালুর তাগিদ সংস্কৃতি কর্মীদের। টাকার মনে টাকাও গেল, অথচ আমরা যারা সংস্কৃতি কর্মী আছি আমরা কিন্তু সেই অনুষ্ঠানগুলো করতে পারছি না। এটার তদন্ত করা উচিত এবং এটার সামনের ভবিষ্যৎ কি হবে এটা আমাদেরকে স্পষ্ট করা উচিত। এদিকে ভবন নির্মাণ প্রকল্পে অনিয়মের কোনো অভিযোগ আসেনি দাবি নগর কর্তৃপক্ষের। জুলাই অভ্যুত্থানের সময় অডিটোরিয়ামে ভাঙচুর ও লুটপাট হয় জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। এই মুহূর্তে অডিটোরিয়াম চালু করা না গেলেও কিছু অংশ সংস্কার করে কয়েকটি দপ্তর স্থানান্তর করা হবে জানান তিনি। ৫ই আগস্টের সময় ওই ভবনটা অনেক ভাঙচুর হয়, লুটপাট হয়, একদম পরিত্যক্তর মতো পড়ে আছে, যার জন্য এখন আমরা আবার শুরু করছি যে এখানে আমাদের এই ভবন তো আপনারা জানেন অনেকটা ঝুঁকিপূর্ণ। আমরা কিছু কিছু অফিস কয়েকটা সেকশন ওখানে আমরা নেওয়া যায় কিনা এটা আমরা চিন্তা করছি। এর আগে ২০২৩ সালে অডিটোরিয়াম ভবন নির্মাণের অর্থ লোপাটের একটি অভিযোগ জমা পড়ে দুর্নীতি দমন কমিশনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।